তোরে না কয়ে আমি কাল তোর লাগে একটা মাইয়া দেখতে গেছিলাম, ওই ডিসি সাহেবের মাইয়া। ডিসি সাহেব তো চাকরি বাকরির কথা শুই না তোর কাছে বিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহ বোধ করছে। আর মাইয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে। বাবা, এখন তুই যদি অমত না করস তাহলে আমি কালকে যাই এই ডিসি সাহেবের সাথে বিয়ের কথাটা পাকা করে ফেলাই। আব্বা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছায় নিই। আর কত গুছাবি তুই? হ্যাঁ, কত গুছাবি? তোর মা তো মরে গেছে, কদিন পরে আমিও মরে যাব। আমি চাই তোর বিয়েটা দিয়ে যাইতে। এই বুঝলু, তুই এর বুঝে ক। কাকা আমি কি কম বুঝাই কন? আমি বুঝাইতে বুঝাইতে শেষ, এখন কি নিয়ে বুঝাবো এটা আমি বুঝতেছি না। বুঝলো ভাই, না বুঝার কি আছে? আমি তো বললামই আমার একটু সময় লাগবে। ঠিক আছে স্যার, আপনার কারণে আমার জমির সমস্যাটার সমাধান হলো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। জাস্ট মিষ্টি নিয়ে এসেছি, আপনি যদি একটু মিষ্টি মুখ করতেন। দেখুন, আমি আপনাকে সাহায্য করেছি, এটা আমার দায়িত্ব ছিল। আর আমি সবসময় সত্য আর বাস্তবতার পক্ষে। আপনি যদি নেক্সট টাইম বিপদে পড়েন অবশ্যই আমার কাছে আসবেন, আমি আপনার বা আপনাদের সবার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। জনি, হ্যাঁ বড় ভাই, এলাকার খবর কিছু জানো? কোনো সমস্যা হয়েছে? তুই তো এলাকার কোনো খবর রাখো না। ইওনো মহোদয় যে আকাশ পাটোয়ারি রে বালি উত্তোলনের পারমিশন দিচ্ছে, এই বালুর ড্রেজারের পানি কৃষক জমিতে যাইয়া সব ফসল পয়সা চাইতেছে। কিন্তু ভাই, আমি যতটুকু জানি ইউনো সাহেব তো একজন সৎ মানুষ। ইওনো মহোদয় যে সৎ মানুষ এটা তুইও জানো, আমিও জানি, কিন্তু এই যে আম জনতা এরা তো আর জানে না। জানে? তাহলে ভাই আমরা এখন কি করব? এই একটা সুযোগ, এই সুযোগে ইউনোর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গইরা তুলব। এই আন্দোলনে হয় ইউনো মহোদয় পড়বে, নয় আকাশ পাটুরি পড়বে, মাঝখান থেকে লাভ হবে আমাগো। কিন্তু বড় ভাই, আকাশ পাটোয়ারির বিরুদ্ধে যে আপনি আন্দোলন করবেন, একবার যদি হাইরা যান তাহলে কি আমরা জানে বাঁচতে পারো? আরে বলত, সেনাপতি রাজা হয় কখন? কখন? যখন রাজা মইরা যায় বা রাজারে মাইরা ফালানো হয় তখন। সারা জীবন কি চামচাগিরি কইরা থাকবি? রাজা হইতে মন চায় না, সেনাপতি হইতে মন চায় না। আমার ভিতরে তো রাজা হওয়ার লোভ কাজ করে, তোর করে না সেনাপতি হওয়ার লোভ? অবশ্যই মন চায়। এই ইস্যু নিয়া, পানির ইস্যু এবং বালুর ইস্যু নিয়া এই এলাকার আম জনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করতে হবে। এই ক্ষোভ তৈরি করে আমরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করব। এই আন্দোলন দিয়া হয় ইওনো মহোদয় নয় আকাশ পাটোয়ারি দুজনের একজনের ফালাই দিতে হবে। এই দুজনের একজন পড়লেই মাঝখান থেকে লাভবান হব আমরা, তুই আমি। এইটাই হলো মোক্ষম সুযোগ। ওকে বড় ভাই, চল। শফিক, আমি যদি অভিনেতা হতাম না, আমার মনে হয় ভালো করতাম। কেন? ওই যে দেখলাম অফিসে তোরা তো অভিনেতা, কই কি স্যার স্যার বোঝা যায় নাকি? না, ভালো বলছো, বোঝা যায় না। কাকা বোঝা যায় না। খাবেন না? আসেন। তাই আব্বা?